হুজুর মানুষ, আপনি বাটপাড়ার বাসা কেন? আপনি আপনি এখানে কি জন্য আসছেন? আপনি এখানে? আমি বিল্লাল ভাইয়ের বাসায় আসছিলাম। বিল্লাল ভাইয়ের জন্য একটি চৌকাঠ আর একটা দরজা নিয়ে আসছি আমার ফার্নিচার দোকান থেকে। আপনার কি এত টাকা বেশি হয়েছে? কোথায় মাল? কই? এই যে মাল ভাই এখানেই আছে। হ্যাঁ এখানেই আছে, দেখেন তো। এটা হ্যাঁ এটা এখানে আবার লেখা এটা বিল্লাল। হ্যাঁ তার লোগো দেওয়া হয়েছে নিচে, তার এখানে বাড়ির ঠিকানা বিল্লাল হুজুরিকান্দার নকলা থানা শেরপুর জেলা। এগুলা কি? এগুলা এটা হচ্ছে বাইরের গ্রামের অ্যাড্রেস, গ্রামে আসার জন্য। যেমন এখানে লাগাইলে অনেক মানুষ তো ইউটিউব ফেসবুকের যারা অন্য দ্বারা তারা আসে এখানে, তো তারা যেন ভিডিও করলে তার এই ঠিকানাটা খুব দ্রুত পাওয়া যায়। আর এটা হচ্ছে বাইরের লোগোটা। তো এটা দিয়া ভাই যেভাবে বলছে তারা এটা সুন্দর করে দরজা আমি গিফট করছি আর কি, বানাই দিছি। মানে এটাকে আপনি গিফট করছেন ভাইকে? ভাই গিফট করছি। তাহলে তো ভাই আপনি বিশাল বড় লোক। ভাই আপনার সাথে তো আমার মিল থাকার দরকার, তাহলে তো আমিও পাইতে পারি। না ভাই এরকম না বিষয়টা। এটা হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস। আমার দোকানের নাম ইবা ফার্নিচার এন্ড ইন্টেরিয়র কে স্বাগতম। আর আমার ঠিকানা হয়েছে খিলক্ষেত খাপাড়া, পোস্ট অফিস রোড, লামেরিডিয়াম হোটেলের অপোজিট, ঢাকা 1229। এই আমার সেই ঠিকানা। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনি বিল্লাল ভাইকে এই দরজা গিফট করার জন্য আসছেন নাকি? গিফট করার জন্য। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি ভিডিওটা দেখতেছেন। আচ্ছা, আপনাদেরকে ইভা ফার্নিচার এন্ড ইন্টেরিয়রে স্বাগতম। নামটা কিন্তু অসম্ভব সুন্দর। আর সব থেকে বেশি সুন্দর হয়েছে এই যে লোগোটা দেখছেন, থটস অফ বিল্লাল, চিন্তা বিল্লাল। আমি বলি চিন্তা বিল্লাল। থটস মানে চিন্তা, আর বিল্লাল মানে তো বিল্লাল। যাই হোক, থটস অফ বিল্লাল, আর হুজুরিকান্দা, নকলা থানা, শেরপুর জেলা। কাজটা কিন্তু এত পরিমাণ নিখুঁত হয়েছে, এটা আমি বলে বুঝাইতে পারবো না। আর থটস অফ বিল্লাল ভাইয়ের বাড়ি এটা। ভাই কি প্রথম আসছেন এখানে? হ্যাঁ আমি আজকে প্রথমে আসছি এখানে। তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা। আপনার বাসা ঢাকায়? আমার দোকানের কাছেই আমার বাসা। আচ্ছা, এখান থেকে আমি এখানে আসছি আপনাদের সকলের সাথে দেখা করতে এবং থটস অফ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করতে। এই চৌকাঠটা আমি দিয়েছি। এটা আপনার? হ্যাঁ এটা চৌকাঠ দিয়েছি। এত সুন্দর কাজ আপনাদের। হ্যাঁ, এগুলোর দাম কেমন? এমনিতে দাম কেমন? এই চৌকাঠটা নিতে পারবেন আমার থেকে ৯,৫০০ টাকায়। আর দরজাটা নিতে পারবেন আপনার ৩২,০০০ টাকায়। দরজার দাম ৩২,০০০ টাকা? জি। আর এটা ৯,০০০ টাকা? ৯,৫০০ টাকা। ৪১,০০০ টাকা। ৪১,০০০ টাকা গিফট করলেন? জি। নিয়ে আসছেন কিভাবে? পিকআপে করে নিয়ে আসছি। ভাড়া ৬,০০০ টাকা দিছি। মানুষের কি পরিমাণ টাকা বেশি হইলে এই কাজগুলো করে। যাই হোক, এতক্ষণ যেগুলো আপনারা দেখছিলেন এগুলা কিন্তু মূলত আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাইয়ের ইভা ফার্নিচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভাই অনেক সুন্দর মনের একজন মানুষ। ওনার সাথে না মিশলে বুঝতে পারতাম না, ওনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না যে উনি এত সুন্দর মনের একজন মানুষ। আপনাদেরকে ইভা ফার্নিচারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই ইভা ফার্নিচারে আসবেন আপনারা, ইনশাআল্লাহ।